বড় দুঃসময়ের মধ্যে আমরা আছি এবং বারবার যে কথাটা আলোড়িত হচ্ছে, আবর্তিত হচ্ছে আমাদের সামনে, যে পরম স্বতঃস্ফূর্ততার সাথে সমাজের প্রতিটা অংশের মানুষ যখন একটা দুর্যোগের রাতে রাস্তায় বেরিয়ে এসে সগর্জনে বলছে আমরা বিচার চাই, এবং আমরা প্রত্যেকে একটি চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে যেভাবে আলোড়িত হয়েছি এবং যেভাবে বিচার খুঁজছি, আমার মনে হয় না আমার কর্মজীবনে, এমনকি আমার শরণার্থিত কালে এইরকম স্বতঃস্ফূর্ত মানুষের আলোড়ন আমি কখনো দেখেছি। ঘটনা কখন সময়ের আকাশে নিজের তুলি তুলে নিয়ে আঁকতে শুরু করে আমরা কেউ জানি না। স্থবির সময় কখনো বা তার সেই স্থানুত্ব কেটে বেরিয়ে এসে আলোড়ন তোলে প্রবল সাগরের জলে। আমার বারবার মনে হচ্ছে যে এখন সেই আলোড়ন হচ্ছে, আলোড়নটা হচ্ছে ঘটনার বীভৎসতায়, ঘটনার পৈশাচিকতায়, এবং শুধুমাত্র একজন চিকিৎসকের নিরাপত্তার প্রশ্ন, একজন চিকিৎসকের এরকম দুঃখজনকভাবে চলে যাওয়ার প্রশ্ন এটা নয়। এটা সামগ্রিকভাবে কর্মক্ষেত্রে সুরক্ষার, সামগ্রিকভাবে আমি কোন ব্যবস্থার মধ্যে বাস করছি, সেই ব্যবস্থাটার যে শবদেহ, সেই শবদেহটা আমাদের সামনে তুলে ধরেছে। আমার অগ্নিমিত্রা দেবীর বক্তৃতা শোনার সময় বারবার মনে হচ্ছিল, হ্যাঁ, লাশটাকে লোপাট করার ক্ষেত্রে দ্রুততা তো ছিলই। কে দ্রুততার সঙ্গে লাশ লোপাট করেছে সে নিয়ে অনেক পোস্টমর্টেম আমরা করেছি। যে দ্রুততার সঙ্গে আমার বোনের পোস্টমর্টেম করা হয়েছিল, কেন করা হয়েছিল সে পোস্টমর্টেম আর করতে ইচ্ছা করছে না। অনেক পোস্টমর্টেম করেছি আমরা, তার সবটুকু সত্তাকে নিয়ে আমরা এই মুহূর্তে যখন আলোড়িত হচ্ছি তখন এটাই ভাবতে ইচ্ছা করছে যে আমরা খুলে দেখি না কেন, যে এই যে আমাদের চোখের সামনে যে ব্যবস্থার যে চরম অবনমন গত কয়েক বছর ধরে ঘটে চলেছে, এবং সেই অবনমন এবং ভয়ঙ্কর চিত্রকে যারা সস্নেহে প্রতিপালন করেছেন তাদের প্রতি আমাদের ঘৃণা বর্ষিত হোক এই মুহূর্তে, এবং আমরা ঠিক এই রকম ঝড়ের মুহূর্তে যেন পরিকল্পনা করি যে এই রকম ঘটনা যেন চিরকালের মতন, অন্তত আমার চিকিৎসা পেশার ক্ষেত্রে চিরকালের মতো নির্মূল হয়। আবারও বলছি, আমি চিকিৎসা পেশার ক্ষেত্রটাকে এই মুহূর্তে এই দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে ছোট করে রাখতে চাইছি না। আমার মনে হয় যে এই একই জিনিস যে কোনো পেশার ক্ষেত্রে ঘটে যাওয়াটা দুর্ভাগ্যের। কিন্তু এই কদিনের আলোচনায় আমরা যে জিনিসটা বেরিয়ে এসছে, যে একটা দগদগে ঘা, একটা আবর্জনার স্তূপে পরিণত করা হয়েছে চিকিৎসার সামগ্রিক ক্ষেত্রকে, এবং সেটা গত 5-7 বছর ধরে অদ্ভুত গতি পেয়েছে একটা চক্রকে কেন্দ্র করে। আমরা জানি নানানভাবে আলোচিত হচ্ছে সেই চক্রের কয়েকটি দুষ্কর্মে কৃতী ব্যক্তির কথা, তাদের নামও আনতে ইচ্ছা করে না। এই যে জঞ্জাল ঘোষ নামের ব্যক্তিটিকে নিয়ে আমরা প্রতি মুহূর্তে আলোড়িত হচ্ছি, তার কথাও আমরা বলতে ইচ্ছা করছে কেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আর এই সিবিআই নামক প্রবল বীরেরা তাকে নিয়ে গত 14 দিন ধরে কি যে ইঁদুর বেড়ালের খেলা খেলছেন এখনো মাথায় ঢুকছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এখানে দাঁড়িয়ে আমরা বুঝি না যে কোন পুলিশ আমার বোনের হত্যাকারীদের ধরবে। আমাদের কাছে প্রশ্নটা পরিষ্কার, আমার বোনের রক্ত নিয়েছে যে সে ধরা পড়বে কিনা। আজকে চিকিৎসকদের নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের একটা কাতর আকুতি এবং ক্ষোভের গর্জন হচ্ছে যত দ্রুত সম্ভব সেই অপরাধীকে শনাক্ত করো এবং তাকে বিচার করো। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে খুব পরিষ্কার যে কলকাতা পুলিশকে মহিমান্বিত করা অথবা সিবিআইকে অমহিমান্বিত করার কোনো ইচ্ছা আমাদের নেই। কারণ পুলিশকে তো তার পরিচালকরাই পরিচালনা করে। আমরা আশা করব সে রাজ্য সরকারই হোক, কেন্দ্রীয় সরকারই হোক, কোনো একটা সরকারের পরিচালনাধীনে তো আছে। কার পরিচালনাধীনে আছে সেটা বোঝার কাজ আমার নাগরিকের নয়, আমার চিকিৎসকের নয়, আমার নারীর নয়, আমার কোনো পশ্চিমবঙ্গের মানুষ, দেশের মানুষ, মহাদেশের মানুষের নয়। আমাদের মাথায় রাখা দরকার আজকে দাঁড়িয়ে এই ঘটনার প্রেক্ষিতে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের যে চিকিৎসা ক্ষেত্রের চিত্র, পশ্চিমবঙ্গের সুরক্ষার চিত্র,
সারা পৃথিবীতে ম্লান হয়ে গেছে। আমাকে টেলিফোন পেতে হয়েছে, আমার মনে হয় আমরা সবাই পেয়েছি এই টেলিফোন বিভিন্ন জায়গার থেকে, যে একই শুনছি, ইনক্লুডিং আটলান্টিক পারের দেশগুলোর থেকে, এবং যেখানের চিকিৎসকেরা এবং যেখানের অন্য মানুষেরা এই বিভৎসতায় চমকে উঠে তারাও বেরিয়ে এসছেন রাস্তায়। এরকম আলোড়ন তো আগে দেখা যায়নি। প্রশ্নটা হচ্ছে যে বিষয়টাকে আমরা আরও একটু ভালোভাবে সামলাতে পারতাম নাকি? পারতাম, এই দৃঢ় ধারণা আমার আছে। পারতাম যদি আমার অন্তর্দৃষ্টি থাকতো, পারতাম যদি আমি পরিকল্পিতভাবে যারা এই দুষ্কর্মে ব্রতী হয়েছে বছর খানেক ধরে তাদেরকে এরকমভাবে এরকম একটা চক্র গড়ে তোলার ক্ষেত্রে সস্ন প্রশ্রয়ে তৈরি না করে রাখতাম। আবার খুব এবার অঙ্কের গতিতে এসে আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গে এরা গড়ে উঠেছে কিছুটা হচ্ছে ভাগযোগের ক্ষেত্রে, আর কিছুটা হচ্ছে বিভিন্ন সময়ে আমি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব এখানে আছেন তাদের সামনে আমি ভীষণ পরিষ্কারভাবে আমি এই পেশার মধ্যে আছি ৩৫ বছর, যে জিনিসটা বারবার দেখেছি যে যে কোনো রাজনৈতিক দলই আসুক সরকার পরিচালনায়, যেভাবেই হোক, যারা পেশা বোঝে না, যারা নিজের জায়গায় কাজ করে না, এবং যারা দুর্মতি এবং চরম দুর্বৃত্তবৃত্তির মানসিকতায় যাদের ক্ষমতা, তারা যেভাবেই হোক এনাদেরকে বশ করে ফেলেন। বড় অবাক লাগে। এবং ঘটনাচক্রে গত 5 বছর ধরে যে 4-5টি 6টি দুর্বৃত্তের দল রাজ্যের বিভিন্ন, এবং একে একে তারা সব উন্মোচিত হচ্ছে, কিন্তু আমার মনে হয় না, আমি জানি না, এই উন্মোচন, এই আজকে যে আলোড়ন হচ্ছে এই নামগুলো নিয়ে, তাদের দুষ্কর্ম নিয়ে, আজকে সকালেও দেখেছি, ভাবতে গেলে আঁতকে উঠতে হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে আজকে সকালে ওই জঞ্জাল ঘোষের পক্ষে প্রথম বর্ষের ছাত্রদের জোর করে দাঁড় করানো হয়েছে। তার মানে আমাদের আঁতকে ওঠার যথেষ্ট কারণ আছে, যে আমরা আজকে দাঁড়িয়ে ভাবছি আমরা সুরক্ষিত, আমরা পেশার জঞ্জাল সাফাই করব বলে অনেক দূর এগিয়ে গেছি, এবং আমরা যদি ধরেও নিই যে প্রশাসনও ভাবছে যে এক্ষেত্রে দাঁড়িয়ে সদর্থক পদক্ষেপ তারা নেবেন, না, তার কোনো নিদর্শন এখনো পর্যন্ত দৃশ্যত প্রতীয়মান নয়। আজ সকালেও মেদিনীপুর মেডিকেল কলেজের এই চিত্রে আমাদের এই দৃশ্য দেখতে হয়েছে, যেখানে দাঁড়িয়ে চিকিৎসকরা, যেখানে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন যে মেদিনীপুর মেডিকেল কলেজের ওই চক্রের একজন ব্যক্তি যাতে হাসপাতালে এসে আর দুর্বৃত্তবৃত্তি না চালাতে পারে। প্রতিটা কলেজে এদের শাখা প্রশাখা বিস্তৃত, আমরা সবাই জানি। এটা মেদিনীপুর নয়, এটা আরজিকর নয়, আজকে ঘটনাচক্রে ঘটেছে, এটা এসএসকেএমেও আছে, এটা নর্থ বেঙ্গলেও আছে, সব জায়গায় আছে। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের একজন ছাত্র। আমার প্রতিদিন না ওই উত্তরবঙ্গ লবির শব্দটা শুনলে মনে হয় না, এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এ উত্তরবঙ্গ আমার দেশ নয়। আজকে দাঁড়িয়ে উত্তরবঙ্গে মেডিকেল কলেজের কিছু দুর্বৃত্ত এই চেতনাটাকে তৈরি করবে, যে কলেজ আমাকে শিক্ষা দিয়েছে, যে কলেজ আমাকে আলো দিয়েছে, তার নাম এইভাবে আলোড়িত হবে ভাবতে যান। কাদের এটা রক্ষা করতে হবে? প্রশাসনকে রক্ষা করতে হবে। এবং প্রশাসন যদি আমাদের সে সুরক্ষা না দিতে পারে, তাহলে কিন্তু প্রশাসনের ব্যর্থতার জায়গাটা খুব উন্মুক্ত হবে। আমার মনে হয় যে সংবেদনশীলতা আমরা প্রশাসনের কাছ থেকে, যে সদর্থক দৃষ্টিভঙ্গি আমরা প্রশাসনের কাছ থেকে, যে পা বাড়িয়ে খেলার ব্যাপারটা আমরা প্রশাসনের কাছ থেকে এখনও আশা করছি, সেটা এখনও দৃশ্যমান হয়নি। দৃশ্যমান হয়নি বলেই চিকিৎসকদের আহত সত্তা এখনও গর্জন করছে, এবং তারা ক্রমান্বয়ে তাদের গর্জনের দ্যুতি বাড়াচ্ছে। আবারও বলছি, একজন সিনিয়র চিকিৎসক হিসাবে আমরা তাদের সহমর্মী শুধু নই, এক হাতে হাত ধরে পথ হাঁটছি। এখন সে পথ হাঁটার ধরনটা কি হবে আমরা ছেড়ে দিয়েছি, সেটা আমাদের জুনিয়র চিকিৎসক বন্ধুদের কাছে, তারাই ঠিক করবে। কারণ তারাই আছে এই নক্ষত্রের অগ্রভাগে, তারাই সব থেকে বেশি আহত হয়েছে এই জঞ্জাল ব্যবস্থার মধ্যে দিয়ে। আমার থেকে তাদের শোণিত এই মুহূর্তে ফুটছে বেশি। কাজেই আমরা আশা করব তারা এগিয়ে যাবে, আমরা তাদের পাশে থাকব। এর পাশাপাশি আমাদের আরও কতগুলো প্রশ্ন এই জায়গার এই পরিস্থিতির মধ্যে থেকে ভেবে নিতে হবে। যে হাসপাতালগুলো যুগ যুগ ধরে বন্ধ থাকবে, আমার মনে হয় আমাদের জুনিয়র চিকিৎসক বন্ধুও চান না, আমিও চাই না। এবং এর জন্যই আমাদের চিকিৎসক বন্ধুরা যারা এখনও আন্দোলনে আছেন, যারা কাজ এখনও প্রতিদিনের প্রতিটা কাজ বন্ধ করছেন না, ইমার্জেন্সি চালু রেখে কাজ করছেন, তারাও নানান বন্দোবস্তের কথা ভাবছেন। কিন্তু কে পা বাড়িয়ে আগে এসে তাদের নিরাপত্তার প্রশ্নটাকে সদর্থক দৃষ্টিভঙ্গিতে দেখবে, সেইটা সব থেকে আগে দরকার। আমি ব্যক্তিগতভাবে একজন চিকিৎসক হিসেবে আশা করব সরকার এক্ষেত্রে দাঁড়িয়ে আরও একটু সচল, আরও একটু এগিয়ে এসে দেখাবে। কারণ
আবারও বলছি, জ্যেষ্ঠ ব্যক্তিই তো সংসারের সবথেকে বেশি আগে এগিয়ে আসতে হয়, তাকেই তো দেখাতে হয়। যদি তাতে কিঞ্চিত নতজানুও হতে হয়, সরকারকে সেটা হতে হবে। আমার মনে পড়ে রিজওয়ানুর আন্দোলনে যখন রিজওয়ানুরের মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনে যখন পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল, তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সে সময়ের পুলিশ কমিশনারকে অপসারিত করেছিলেন। আপনি এটা তার দুর্বলতা বলবেন, প্রশাসনিক দুর্বলতা বলবেন, না অত্যধিক সংবেদনশীলতা বলবেন, সেটা আপনার দৃষ্টির প্রশ্ন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আজকে যখন ছাত্ররা দাবি তুলছে, জুনিয়র চিকিৎসকরা দাবি তুলছে যে ওই জঞ্জাল ঘোষকে সাসপেন্ড করতে হবে, যেখানে সবাই আমরা জানি, ইনক্লুডিং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতা পর্যন্ত বলছেন তাকে গ্রেপ্তার করতে হবে। গতকাল না পরশুদিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তাকে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন, যারা রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত। সেক্ষেত্রে দাঁড়িয়ে এইরকম একটা নরাধমকে এইভাবে পুষে যাওয়ার জন্য কি দুর্বলতা আছে, কার দুর্বলতা আছে সেটা মাথায় আসে না। কোন চোখের মণি, কোন হৃদয়ের ধন সে? আজকে দাঁড়িয়ে এই প্রশ্নটা উঠে আসছে, এবং এই জায়গাগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, আমার মনে হয় জুনিয়র হাসপাতাল বন্ধের দায়টা আমরা শুধু ডাক্তারদের উপর চাপিয়ে দিতে পারি না, এবং এটা খুব সোজা, কারণ হাসপাতাল চালায় ডাক্তাররা। কাজেই আজকে দাঁড়িয়ে আমি আশা করব সরকার সদর্থক পদক্ষেপ নিয়ে এগিয়ে আসবেন। আজকে প্রচুর আলোচনা হয়েছে গত দু সপ্তাহ ধরে, এবং বিশ্বাস করুন আমাদের সব শব্দ বোধহয় প্রায় শেষ হয়ে গেছে। আমাদের সব দুঃখ জমাট বেঁধে কিন্তু আজকে দাঁড়িয়ে অগ্নিফলকে রূপান্তরিত হয়েছে, এবং আজকে সেজন্যই দাঁড়িয়ে যে ধর্মঘট হচ্ছে, সেই ধর্মঘট বোধহয় পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে বড় ধর্মঘট। আজকে শুধু আমার একটাই অনুভূতি হচ্ছে আজ এখানে দাঁড়িয়ে, আজকের পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যে সমাজে যখন ঢেউ ওঠে, সাগরে যখন ঢেউ ওঠে, তখন একদিকে দাঁড়িয়ে সেই ঘোলা জল তো উঠবেই, এবং সেই ঢেউ পরিষ্কার করার, ঘোলা জল পরিষ্কার করার দায় সাধারণ মানুষকেই নিতে হয়। এবং ঘোলা জলে যে বহু রকমের মাছ, বহু রকমের প্রাণী এসে পড়বে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু জল একদিন পরিষ্কার হবেই, আকাশ একদিন পরিষ্কার হবেই। আজকে মনে পড়ছে, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে পড়ছে, আবারও বলছি, রক্তকরবীতে নন্দিনীর দিকে তাকিয়ে রাজা বলেছিল, নন্দিনী তুমি আমাকে ভয় পাও কেন? নন্দিনী বলেছিল, তোমাকে ভয় তোমাকে? একদিন যেন দূর দেশে একটা পাহাড় দেখেছিলুম, প্রকাণ্ড সে পাহাড় এক রাত্রিরে প্রচণ্ড শব্দে তলিয়ে গেল। শক্তির ভার কিভাবে যে নিজেকে নিঃশেষ করে ফেলে, কোন অগোচরে সে ব্যথিয়ে ওঠে, সে নিজেও জানে না। আমার মনে হয় আজকে দাঁড়িয়ে আমাদের অন্তর্দৃষ্টিকে আরেকটু প্রখর করার সময় এসেছে, ভাববার সময় এসেছে যে শক্তির ভার শুধু নয়, শক্তির আড়ালে জমে ওঠা আবর্জনা আমাদের সামগ্রিক ব্যবস্থাকে যেভাবে শেষ করে দিচ্ছে, সেটাকে পরিষ্কার করতে হবে প্রশাসনকে, সরকারকে, এবং আমরা যারা পেশার মধ্যে আছি প্রত্যেককে এর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আবারও বলছি, আমরা আশা করব আমাদের যারা জুনিয়র চিকিৎসক আছেন, যারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় এখনো পর্যন্ত দিয়েছেন, তারা এ ব্যাপারে এগিয়ে আসবেন। কারণ ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, এই প্রতীতি আমাদের প্রত্যেকের থাকবে। নমস্কার।